স্বাস্থ্য খাতের গত অর্থবছরে যে করুণ পরিস্থিতির কথা আপনি বলছিলেন, আমাদের আসলে স্বাস্থ্য খাতের বাজেটে কোন দিকটা লক্ষ্য রাখতে হবে? আমাদের অনেকগুলো প্রোগ্রাম চালু ছিল, কোন দিকটা বলে আমাকে কাঠগড়ায় নিয়েন না। এই সরকারের বাজেট কাঠামোর ভিতরে এটা আছে। আমি জাস্ট ইনফরমেশন হিসেবে দিই, এইবারের যে সংশোধিত এডিপি আছে তার তুলনায় যে নতুন এডিপি আসছে আগামী বছরের জন্য 1 লক্ষ কোটি টাকা বেশি দেওয়া হয়েছে। 2 লক্ষ কোটি টাকা ছিল, 3 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এই যে বর্ধিত 1 লক্ষ কোটি টাকা, তার 66%ই ওনারা রেখেছেন হলো শিক্ষা এবং স্বাস্থ্যে। ওনারা কিছুটা থোক বরাদ্দ রেখেছেন, যেটা আসলে মানে কোনো প্রকল্পের আন্ডারে না, ওনার সামনে প্রকল্প নেবেন। এই জন্য এইটাকে অনেকে অনুধাবন করেন নাই। আমি মনে করি যে যদি অর্থের সংস্থান হয়, ওনারা নতুন করে ভালো প্রকল্প নেবেন। একটা বড় স্বাস্থ্যের প্রকল্প আমাদের চলতো, এটাকে আমরা ক্লাস্টার বলতাম। সেই ক্লাস্টার প্রকল্পে অনেকগুলো অপারেশনাল প্ল্যান ছিল, যেগুলোকে কন্টিনিউ করে নাই আগের সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকার কন্টিনিউ না করার সিদ্ধান্ত নিয়েছে, সেইখান থেকেই এই ধস নেমেছে। সুতরাং আমি বলবো যে এই সরকার এখন পর্যন্ত তাদের চিন্তার দিক থেকে, তাদের ইচ্ছার দিক থেকে তারা সঠিক পথে আছেন, কিন্তু বাস্তবায়নটা কঠিন হবে। কঠিন অর্থনৈতিক পরিস্থিতি আছে, বা রাজনৈতিক প্রাতিষ্ঠানিক বাস্তবতা কঠিন, কিন্তু তারা সফল হবেন এই কামনা করি।